জয় হিন্দ। তো অগ্নিবীর 2025-এর যে ফেজ ওয়ানের রেজাল্ট, সেই ফেজ ওয়ানের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। তো যারা ফেল করছো তাদের জন্য কিন্তু ভিডিওটা মাস্ট, একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা ফেল করছো তাদের জন্য খুশির খবর আছে স্পেশালি, কেননা এই ভিডিওটা কোনো ইউটিউবার, কোনো চ্যানেল কিন্তু দেবে না। হুড়া ফিজিক্যাল একাডেমি থেকে প্রথম আমরা তদন্ত নিয়ে জানকারি নিয়ে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। যারা ফেল করছে তারা কোনো আপসেট হওয়ার কিচ্ছু প্রয়োজন নেই, যেহেতু এটা ফেজ ওয়ান, কেননা তোমাদের ফেজ টু আসতে চলেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে একদম। অগ্নিবীর 2025 কলকাতায় আরো, বহরমপুরে আরো, ব্যারাকপুরে আরো, শিলিগুড়ি আরো, প্রতিটা স্টুডেন্ট ভিডিওটা একদম খুঁটিনাটি আমরা একদম তথ্য বিশ্লেষণ করে তোমাদেরকে ভিডিওটা বোঝাবো যে কেন ফেজ টু আসছে, ফেজ টু আসার কারণ কি, ফেজ ওয়ানে কত ছেলে পাস করেছে, সমস্ত ভিডিও 2024 কত ছেলে পাস করেছিল। তো ভিডিওটা একদম তথ্য বাই তথ্য জানকারি ভিডিও আছে, একটু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু যারা ফেল করছে তাদের যে আশা, যে মর্মাহত, সেই মর্মাহত কিন্তু গ্লানি থেকে যাবে। তো জয় হিন্দ। ভিডিওটা সম্পূর্ণ দেখো ভাই, তোমার জন্য। সাথে সাথে আমাদের অগ্নিবীর 2025-এর যে ফিজিক্যাল ব্যাচের ভর্তি চলছে, টিএর ব্যাচের ভর্তি চলছে, এবং ফেজ টু, সেই ফেজ টু এর ভর্তি চলবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি শুরু করছি। ফেজ ওয়ান তোমরা দেখেছো, তোমাদের রেজাল্ট আপলোড হওয়ার পর উপরে লেখা আছে কিন্তু সিই এক্সাম শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফেজ ওয়ান। কেন ফেজ ওয়ান দেওয়া আছে এটা তোমাদেরকে ভাবতে হবে। ফেজ ওয়ান দেওয়ার মতলব কি, মতলব ফেজ টু আসছে। ফেজ টুতে আরও একাধিক ছেলে পাস করবে। ফেজ ওয়ান র্যালিতে হচ্ছে তোমাদের ফার্স্ট যে ফেজে নভেম্বরের 2 তারিখে যে জয়নিং, সেই জয়নিংয়ের জন্য, এবং ফেজ টু যেটা ডিসেম্বরের পরে র্যালি হবে, সেই র্যালিটাও আমি তোমাদেরকে তুলে ধরছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, একদম তথ্য বিশ্লেষণ ভিডিও। ব্যারাকপুরের, কলকাতায়, বহরমপুরের, আমরা শিলিগুড়ি এরোটা ধরা হলো, তো আমরা লিখলাম না। পাস এবং ফেলের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ এবং এক্সামের পার্সেন্টেজ সেটা আমরা তুলে ধরছি। তো 2024 ব্যারাকপুর এরো, 2024 কলকাতা এরো, দুটোই তোমরা দেখে নাও। 2024 ব্যারাকপুর এরো টোটাল পরীক্ষার্থীর যে সংখ্যা, সেই সংখ্যাটা দিয়েছিল কত, তোমরা কিন্তু চেক করে মিলিয়ে নেবে। 2024-এর যে রেজাল্ট, সেই রেজাল্টটা দেখবে। সংখ্যা 1 থেকে, রোল নম্বর 1 থেকে শেষ পর্যন্ত রোল নম্বর দেখবে। তোমাদের রোল নম্বর আছে 6717 জন। তো আমরা ধরে নিলাম 6717 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে পাস করেছে কত, তোমরা পিডিএফটা চেক করে নেবে। 2024-এ ব্যারাকপুর এর স্টুডেন্টদের বলা হচ্ছে পাস করেছিল 3434 জন, অর্থাৎ 6000-এর মধ্যে 3434 জন পাস করেছিল। ফেল করেছিল কত, 2283 জন, অর্থাৎ পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 51% স্টুডেন্ট 2024 সালে শর্ট লিস্টেড হয়েছিল। সেখানে কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, 2024 সালের যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, তখন কিন্তু লেখা ছিল না ফেজ ওয়ান সিই এক্সাম শর্ট লিস্টেড ক্যান্ডিডেট। যারা পিএসটির জন্য সিলেকশন হয়েছে, তাদের সেই পার্সেন্টেজ ছিল 5000, পরীক্ষা দিয়েছিল 6000, 51% পরীক্ষা দিয়েছিল কত, 6000। এরপর ব্যারাকপুর এরো 2025 তোমরা দেখে নেবে, তোমাদের রেজাল্ট দিয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফেজ ওয়ান, মতলব ফেজ টু আসছে। তো ফেজ ওয়ানে কতজনকে পাস করিয়েছে তোমরা দেখতে হবে। ব্যারাকপুর এরোতে রোল নাম্বার তোমরা পিডিএফে মিলিয়ে নেবে, 1 থেকে 8278 জন, অর্থাৎ লাস্ট যে পাস করেছে 8278 জন, 1 থেকে 8278 এর নম্বর আছে। অর্থাৎ তোমাদের এই ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, এক্সামে পাস করছে কতজন, 1886 জন পাস করছে। খুব কম সংখ্যা। ফেজ ওয়ান খুব কম সংখ্যক। সেটারও রেশিও আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটার মধ্যে এই 1886-এর মধ্যে যারা 30 তারিখ এবং 1 তারিখে যারা পরীক্ষা দিয়েছে, তাদের পাসের পার্সেন্টেজ তোমরা দেখে নেবে জিডিতে। সেই জিডিতে রয়েছে কত, প্রায় 1200-এর মতো। এই পার্সেন্টেজটা সমস্ত কিন্তু আমরা জিডিতে করেছি। জিডি, এটাও জিডি। তাহলে ফেল করছে কতজন, 6392 জন ফেল করছে ফেজ ওয়ানে। পার্সেন্টেজ কত হচ্ছে, 22.78% ফেজ ওয়ানে পাস করেছে। তাহলে তোমাদের লক্ষ্য করতে হবে যে আগের বারে 50% ছিল তোমাদের পাসের, 51% ছিল পাসের শতাংশ, এবারে পাসের শতাংশ হয়েছে 22%। অর্থাৎ ফেজ টু আসবে, কেননা 50% যদি না হয় তাহলে এই ছেলে পাস করতো না, ডবল করতো, প্রায় 4000-এর কাছাকাছি যদি একটা বেঁচে যদি রেডি হতো। তো তোমাদের ফেজ টু আসছে,
তোমরা মন ভাঙবে না কেউ, প্রস্তুত নিতে শুরু করো, আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করো। তো ব্যারাকপুর হেরো আরও 22% ধরে নাও তোমাদের ফেজ 2 এ পাস করবে, অর্থাৎ 4000 জন ফিজিক্যাল দেবে। ফেজ 1 এ দিচ্ছে 1800 আর ফেজ 2 এ দেবে বাকিটা। স্যার কলকাতায় এর যারা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, খুব ভালো ভিডিও, একদম জানকারি দেওয়া ভিডিও। তোমরা দেখো কলকাতায় এর 2024 জিডিতে টোটাল ক্যান্ডিডেট ছিল কত? 6010 জন। লাস্ট তোমরা পিডিএফে চেক করে নেবে, নাম্বার 1 থেকে লাস্ট নম্বর যারা পাস করেছিল সেখানেও কিন্তু লেখা ছিল না ফেজ 1, লেখা ছিল শর্ট লিস্টেড ক্যান্ডিডেট সিই এক্সাম। জিডিতে পাস করেছিল কত? তোমাদের পাস করেছিল 4206 জন। তোমরা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তোমরা দেখে নেবে প্রথম থেকে যোগ করে। ফেল করেছিল 1804 জন, অর্থাৎ পার্সেন্টেজ ছিল 69%। কলকাতা এয়ারোতে ফিজিক্যালের জন্য 69.9, এটা তো 70 ধরলাম, 70% কিন্তু পাস করেছিল, অর্থাৎ 30% ফেল করেছিল। এরপর 2025 তোমরা এসে দেখো তোমাদের সংখ্যা বেড়েছে, ক্যান্ডিডেট সংখ্যা বেড়েছে, তার 7859 জন পরীক্ষার্থী। তার মধ্যে পাস করছে কত? জিডিতে জেনারেল জিডিতে পাস করছে 2029 জন, ফেল করছে কত? 5830 জন। পার্সেন্টেজ দেখো 25.81%। তাহলে আগের তুলনায় এবারে পাসের ফেজ 1 এ কত কত কম লেগেছে? 25। নিশ্চয় সেকেন্ড ফেজ আসছে, তো সেকেন্ড ফেজের জন্য কোনো স্টুডেন্ট মন খারাপ করবে না। আমাদের একাডেমি থেকে অসংখ্য ছেলে পাস করেছে, ফেজ 1 পাস করেছে, ফেজ 2 এও রয়েছে, একাধিক নাম রয়েছে, একাধিক জেলার স্টুডেন্ট রয়েছে, আমাদের লিস্ট করা আছে, প্রচুর ছেলে পাস করেছে ফেজ 1 ফেজ 2 পাস করবে। তাহলে তোমাদের তবে ব্যারাকপুরে হাতে 2024 ক্যান্ডিডেট কম ছিল 6000, 2025 8000 হয়ে গেছে। সেম 2024 কলকাতা ছিল 6000, হয়ে গেছে 8000 এর কাছাকাছি। এবং বহরমপুর দেখো, বহরমপুর তো আরো শতাংশ দেখো, 2025 10,200 পরীক্ষার্থী ছিল, তার মধ্যে পাস করে 26-60 জন, আর ফেল করছে 7540 জন, 26% পাস করেছে। আগের বারও তোমরা দেখে নেবে বহরমপুর এরাতে 50% সিইতে পাস করেছিল। অর্থাৎ এই পুঙ্খানুপুঙ্খভাবে যে আলোচনা, এবং ফেজ 2 আসছে, এই ফেজ 2 আসার জন্য তোমরা প্রস্তুত থাকো। তোমাদের ডিসেম্বর কিংবা জানুয়ারিতে রেডি হবে ফেজ 2 এর। তো যারা ফেজ 1 এ ফেল করে গেছো, দুঃখ হওয়ার কিচ্ছু কারণ নেই, কেননা প্রথমেই তোমাদের দিয়ে দিয়েছি উপরে শর্ট লিস্ট ক্যান্ডিডেট ফেজ 1। বারবার বলছি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফেজ 1, আর ফেজ 2 আসছে। ফেজ 2 আবার এই যেটা বললাম 22%, 25%, তাহলে এই সংখ্যাটা কোথায় যাবে? এত কম ছেলেকে পাস করাবে? এত কম ছেলেকে পাস করাতে কি হয়? কি সম্ভব নয়, কেননা তোমাদের তো বলে দিয়েছি ইয়ার কি 50,000 অগ্নিবীর দেবে, 50,000। তাহলে আগের কাজ এত ছেলে ছিল, এবার কম হলো কেন? কম হওয়ার কারণ হচ্ছে ফেজ 1 নিয়েছে, ফেজ 2 আসছে, ধামাকেদার ভিডিও। অবশ্যই তোমরা ওয়েবসাইটে ফলো রাখবে যে কোনো দিন। আর সাথে সাথে আরেকটা বিষয় তোমরা চেক করে দেখে নেবে যে উইমেন মিলিটারি পুলিশের কিন্তু যে রেজাল্টটা পাবলিশ হয়েছে সেখানে কিন্তু লেখা আছে ফেজ 2, বুঝতে পারলে? তাহলে সেই উইমেন মিলিটারি যখন ডিসেম্বরের সময় রেলি হবে তখনও কিন্তু তোমাদের রেলি হবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের ফেজ 2 রেজাল্ট আসছে, কেননা আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্যসূত্র মারফত এই খবরটা পেয়েছি যে তোমাদের ফেজ 2 আসছে। এই 1800 ছেলে মাত্র, এটা কি রেলি হয়? তোমরা ভেবে দেখো, একটা টিএর রেলিতে 3টা ব্যাচ, 3টা কি 4টা ব্যাচ, 4টা ব্যাচ, একটা এয়ারোতে 4টা ব্যাচের ছেলে থাকবে? সম্ভব নয়। তাহলে ফেজ 2 আসছে, প্র্যাকটিস করো। আমাদের একাডেমিতে ফিজিক্যালের ক্লাস চলছে, কলকাতা এরো, বহরমপুর এরো, ব্যারাকপুর এরো, শিলিগুড়ি এরো, ওয়েস্ট বেঙ্গল যে কোনো প্রান্তের সাথে সাথে এসএসসি জিডিরও আমাদের ক্লাস চলছে। এবং আরেকটা বার্তা, 2025 যে 25-26 যে এসএসসি জিডির যে এক্সাম, সেই নতুন ক্লাস আমাদের কিন্তু শুরু হয়ে গেছে 1 আগস্ট থেকে। এসএসসি জিডি যে কোচিং ক্লাস নতুন ব্যাচের, সেই নতুন কোচিং ক্লাস কিন্তু চালু হবে। তো তোমরা আর যারা নিয়ারেস্ট আছো আমাদের ক্লাসে এসে পৌঁছাও। এবারও কিন্তু আমরা 102% সিলেকশন দেবো এসএসসি জিডিতে। সবাই বর্ধিপুরে আসবে। আমাদের কিছু স্টুডেন্ট ফার্স্ট যে এসএসসি জিডি ট্রেনিং সেন্টার থেকে মিড ডাট ট্রেনিং কমপ্লিট করে এসেছে, তারাও আসবে। তাদের মোটিভেট করা ভিডিও পাবে তোমরা। আমাদের মেডিকেল সংক্রান্ত ভিডিও আপলোড চলছে, সাথে সাথে এক্সপার্ট টিচার রয়েছে আমাদের, ম্যাথের টিচার, জিকে টিচার, জিআই টিচার, সব এক্সপার্ট টিচার। তোমরা আমাদের ক্লাসে এসো। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে কার কত নম্বর হয়েছে, অগ্নিবীর 2025 কারা কত পরীক্ষা দিয়েছো, কত নম্বর অ্যাটেম্প করেছো। কেননা অগ্নিবীরে ইন্ডিয়ান আর্মিতে প্রতি পরীক্ষায় পাসের নম্বর হচ্ছে 32 থেকে 40।
আর তোমরা অ্যাটেম্প করছো 40%। প্রায় এমন এমন স্টুডেন্ট আছে যারা আমাকে ফোন করছে, স্যার আমি স্যার 40টা করছি পাইনি কেন। ফেজ টু আসছে, চিন্তা নেই, ফেজ 2 এর জন্য তোমরা প্রস্তুত নাও, মন খারাপ কেউ করবে না। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের ক্লাসে এসে পৌঁছাও। যাই পরবর্তী ভিডিওতে ধামাকাদার ভিডিওতে আসছি।